আসসালামু আলাইকুম। আপনারা বাংলাদেশে বসবাস করেন, অনেকেই অনেক দল করেন, পছন্দের দল আছে। বাপে যেই দল করেন ফুতে সেই দল করেন, বা নানা যেই দল করেন নাতি সেই দল করেন। প্রত্যেকেই কোনো না কোনো দলকে পছন্দ করেন, বাট আমিও করি। দীর্ঘ 17 বছর আপনারা যারা বাংলাদেশে ছিলেন আপনারাই দেখেছেন, দিনের ভোট রাতে হয়েছে, মানুষের বিচার বিভাগ হত্যা করছেন, কথা বলার অধিকার কায়রা নিছে। আপনি যদি একজন অন্যায় করছে, সেই অন্যায় দাতাকে নিয়ে সোশ্যাল মিডিয়া একটা পোস্ট দিতেন, অনেকে ফেসবুক চালান, ফেসবুকে একটা পোস্ট দিতেন, তাহলে আপনার বিপদ ছিল। একজন অন্যায় করতেছে, সেই জায়গায় একটু ভিডিও করতেছেন দাঁড়াই, সেই জায়গায় আপনার অপমান হওয়া লাগতো। এই অত্যাচার নিপীড়ন থেকে বের হওয়ার একটা সুযোগ আসছে। দীর্ঘ 17 বছর ভোট দিতে পারেননি, এখন ভোট দেওয়ার সুযোগ এসেছে। আপনার যে স্থানে ভোটার সেই স্থানে বিএনপি দাঁড়াইছে, জামাত দাঁড়াইছে, বিএনপির জোটেরা দাঁড়াইছে, জামাতের জোটেরা দাঁড়াইছে। আপনি বিএনপিকে ভোট দিবেন না জামাতকে ভোট দিবেন, আমি আপনাকে সেটা বলতেছি না। আমি বলতেছি দীর্ঘ 17 বছর ভোট দিতে পারেননি, এখন যাকে ভোট দিবেন একটু যাচাই করে নেবেন। যে ব্যক্তিকে ভোট দিবেন তিনি দীর্ঘ 17 বছর ফেসিবাদের আমলে তার ভূমিকা কি ছিল, নাকি তিনি দীর্ঘ 17 বছর কম্বল গাদ দিয়ে ঘুমাইছেন, এখন দলের সুসময় আইছে কম্বলটা উদাম করে আবার ভোটে দাঁড়াই গেছেন। বিএনপির আমলে নির্বাচিত হইয়া দেশটাকে সুস্যা মুস্যা খায়া 17 বছর ঘুমাইছেন। এখন 17 বছর নেতা কর্মীরা মাঠে ছিল, অত্যাচার নিপীড়ন, একটা সাধারণ নেতার নামে, সাধারণ কর্মীর নামে 10টা 15টা মামলা। আপনারা যদি আবার দলকে ভালোবাসা ভোট দেন, যদি সৎ ব্যক্তি দেখা ক্ষমতায় না আনেন, আবার চুরি করে ফলাই যাইব, আবার অত্যাচার নিপীড়নের শিকার হইবেন। অতএব একটা সুযোগ এসেছে, দয়া করে কাজে লাগাবেন।